হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে সকালের ব্লগ নিয়ে এসেছি। আজকে সকালের ব্লগটাই প্রথমেই ভগবানের আরাধনা দিয়ে শুরু করেছি। স্নান হয়ে গেছে, আমার বাসি কাজও হয়ে গেছে। আর আজকে একটু উঠতে দেরি হয়েছিল, কিন্তু হয়ে গেছে 9টার মধ্যে সব। গোপালকে তুললাম ঘুম থেকে, তারপরে গোপালকে সেবা দিতে গোপালকে বসিয়ে দিলাম। গোপালের সেবা দেওয়ার জন্য মুখ ধুতে জল দিয়ে দিলাম, যে গোপাল তুমি মুখ ধুয়ে নাও, তারপরে তুমি সেবা করো তোমার সখাসনে বলে আমি গোপালকে দিয়ে দিলাম সেবা। তারপরে আরতি করলাম। ভগবানের সকালবেলায় মঙ্গল আরতি হয়, প্রতিটা বাড়িতেই ভগবানের মঙ্গল আরতি সকালবেলায় হয়। আমার একটু দেরি হয়ে যায় প্রতিদিন। আমার শাশুড়ি থাকলে অনেক ভোর ভোর মঙ্গল আরতি করে নেয়, আর আমি একটু দেরিতেই করি। ভগবানকে একটু দেরিতেই তুলি বলে একটু দেরিতেই মঙ্গল আরতিটা করি। প্রদীপ, ধূপ, চামর দিয়ে ভগবানের আরতি করে নিলাম ধূপ দিয়ে। আর আজকে জানো তো ভগবানকে বিস্কুট দিয়েছিলাম, আর বাদাম দিয়েছিলাম, মিষ্টি আজকে আর শোনপাপড়ি দিয়েছিলাম ভগবানের প্রসাদে। তো ভগবানকে ভোগ লাগাতে দিয়ে আমি সংসারের কাজকর্মের দিকে হাত দিয়েছিলাম। তো এখন ভগবানের সেবার জন্য এইটুকুই জোগাড় করতে পেরেছিলাম। তো আমি একদিন বাজার গিয়ে সব কেনাকাটা করে নিয়ে এসেছিলাম, কেননা শাশুড়ি যেহেতু নবদ্বীপ যাবে, সেহেতু বাড়িতে আমার শাশুড়ি থাকলে সমস্ত কিছু ব্যবস্থা করে দেয়। শাশুড়ি না থাকলে সব ব্যবস্থা আমার করতেই হয়, কেননা আমি না খেয়ে থাকলেও হয়, কিন্তু আমার গোপালকে না খাইয়ে থাকলে আমার মন অস্থির হয়ে যায়। গোপালের জন্য ওই জন্য খাবার দাবার কিনে এনেছিলাম। বাইরের প্রোডাক্ট খুব একটা আমি গোপালকে দেওয়া পছন্দ করি না, শুধু মিষ্টিটুকুই দিই। কিন্তু কি করব, এবারে মনে হলো গোপালকে একটু বিস্কুট খাওয়াবো। বিস্কুটেও তো ভেজাল থাকে, নানা রকম পদার্থ দেওয়া থাকে। কি করব বলুন, বিস্কুটও যে ভালো মন্দ বিস্কুট কিনে খাওয়াবো আমার গোপালকে, তাও উপায় নেই। তাই গোপালের জন্য এই বিস্কুটটা দেখলাম খুব একটা খারাপ নয়, এই বিস্কুটটা আমি কিনে নিয়ে এসে গোপালকে ভোগ লাগিয়েছিলাম। আর গোপালকে রোজ আমি একটু নিজের হাতে খাইয়ে দিই, আমার ভালো লাগে গোপালকে খাওয়াতে। তো এখন গোপালের হয়ে গেছে সেবা হয়ে দিয়ে আমি একটু উপরে গেলাম। উপরে রান্না বান্নার কাজে হাত দেব বলে, গোপালের পুজো করতে আমার অনেকটা টাইম লাগে, কেননা আমার ঝটপট করে কোনো কিছুই করতে পারি না। আর জলখাবারের সেরকম আমার ব্যবস্থা করতে হয় না, হাজব্যান্ড নিজেই নিয়ে খায় জলখাবারটা। তো ও নিজেই নিয়ে খেয়েছে। আর আমার দেখো গোপালের পুজো করতে করতে জব সারতে সারতে অনেকটা বেলাই হলো, প্রায় 10:30 হয়ে গেল। তারপরে আমি উপরে উঠে এলাম। উপরে উঠে একটু ডাস্টিংয়ের কাজ করব। নিচের থাকটা কালকে পরিষ্কার করে নিয়েছিলাম ভালো করে, কিন্তু দুঃখের বিষয় কেন জানো তো, আমার একটা ভুলের জন্য আমার ভিডিওটা কপিরাইট পড়ে গেছিলো। খুব মনটা খারাপ হয়ে গেছিলো, অনেক কটা ভিউ হয়েছিল, কিন্তু কপিরাইট দেওয়ার জন্য আমাকে সেটা ডিলিট করে দিতে হলো। আমার মনটা এত খারাপ হলো। কালকের ভিডিওটা খুব সুন্দরভাবে বানিয়েছিলাম, আমি পুরো নিচের থাক পরিষ্কার করে পরিচ্ছন্ন করে দেখিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা আমার নষ্ট হয়ে গেছে। তো এখন দেখো, এখন ঘুগনি করব বলে একটু মশলা ভাজা গুঁড়ো মশলাগুলো সব কড়াইয়ে দিয়ে দিলাম। ঘুগনি আমার ছেলে খুব ভালোবাসে, তো ঘুগনিটা করব বলে। আর কপিরাইটটা কী জন্য পড়েছিল সেটা বলতে ভুলে যাচ্ছি, আমার ভাইপোর ছবি দিয়ে ফেলেছিলাম। আসলে বাচ্চাদের ছবি যে দিতে নেই সেটা আমি জানতাম না, জানো তো। আমি এখনও অনভিজ্ঞ, অনেক কিছু আমি জানি না। ইউটিউবে একটু করে শিখছি। এডিটিংও খুব একটা ভালো পারি না, তাও করার চেষ্টা করি। তো তোমরাই বলবে আমার এডিটিং কেমন হয়। আমার তো খুব কাটছাট করে অনেক টাইম লাগে, প্রায় একটা ভিডিও বানাতে 1.5 ঘন্টা 2 ঘন্টা টাইম লেগে যায়। ভিডিওটা করার পর প্রায় আমার 2 ঘন্টা টাইম লেগে যায় এই ভিডিওটাকে ঠিকমতো জায়গায় আনতে। এই দেখো ঘুগনিটা হয়ে গেছে। তো ঘুগনিটা ছেলে আর রাত্রেবেলাতেও হয়ে যাবে বলে ঘুগনিটা আমি করে নিলাম। আর এটা একটু সজনে ফুল
আগের দিনে ছিল সেটা একটু আলু দিয়ে কষিয়ে নিলাম ভালো করে। সজনে ফুলের সিজন তো শেষই হয়ে গেছে, এখন সজনে ফুল আর পাওয়া যায় না। এখন যেটুকু ছিল একটু গরম করে আগের দিনেরটা রেখেছিলাম, ওইটাই দুদিন চালিয়ে দেবো ভেবেছি। তো এখন ফুলকপি, গাজর, পটল দিয়ে একটা বড়ি দিয়ে একটা তরকারি করব। পাঁচমিশালি তরকারি আমার রেগুলারই হয়। পাঁচমিশালি তরকারিটাতে না অনেক রকমের আনাজ পড়ে, তো তাই খেতেও ভালো লাগে। আর খুব আমাদের বাড়িতে খুব ভালোবাসে সবাই খেতে। আর সবজিটাও খাওয়া শরীরের পক্ষে খুব খারাপ। আর আমার ছেলে খাবে বলে আটাটাও মেখে রেখে দিলাম। তো ছেলে আসানসোল গেল আর খাবারটা খেলোও না। তো আমি গ্যাস ট্যাস পরিষ্কার করে নিলাম, গ্যাসটা আর দেয়াল টেয়াল একদম পরিষ্কার করে ঝকঝকে করে নিলাম, কেননা প্রতিদিন এই কাজগুলো না করলে আমার মনটা ঠিক ভালো লাগে না। আর এদিকে আজকের খাবার দাবারগুলো এই হয়েছে। আর গোপালকে আমি দুপুরবেলায় ভোগ লাগিয়েছি। গোপালের ভোগে ছিল চচ্চড়ি, শুক্তো, পনির, নানাবিধ জিনিস। তো ঠাকুরের কটা বাসন ছিল, ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম। তো ঠাকুরের বাসনগুলো ধোয়ার পরে আমার কাজকর্ম আজকের মতো মোটামুটি শেষ হয়ে গেছে। তো ভগবানের প্রসাদটা পেয়ে নেব আমরা সবাই, একটু একটু করে সবাই নিয়ে নেব। আর পাশের বাড়ির দিদিকেও একটুখানি আমি মাঝে মধ্যে প্রসাদ দিয়ে আসি, ও প্রসাদ খেতে খুব ভালোবাসে বলে ওকে প্রসাদটা দিয়ে আসি। তো আজকের মতো ভিডিওটা দেখো এখানেই আমি সমাপ্ত করলাম। আজকে কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরকে ভোগ লাগিয়ে দিয়েছি। এখন ঠাকুর ভোগ লাগাচ্ছেন আর ভগবানের প্রসাদ আমরা পাবো। আর ঠাকুরের কটা বাসন ছিল মেজে ধুয়ে নিলাম। আজকে আর বেশি কিছু দেখালাম না, শরীরটা মোটেই ভালো নেই। ডাস্টিংয়ের কাজ কোনো কিছুই করিনি আজকে, আমার বর যেটুকু পেরেছে করেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। পরের ভিডিও নিয়ে আবার চলে আসবো নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই ততক্ষণ নয়, সারা জীবন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর রাধারানীর অশেষ দয়া লাভ করুন। জয় রাধে কৃষ্ণ, জয় রাধে কৃষ্ণ, জয় শ্রী হরিদাস, জয় শ্রী হরিদাস।